একটা স্কয়ার গাড়ির উপরে আমি দাঁড়ানো, ছাদ খোলা স্কয়ার গাড়ি। স্কয়ার গাড়ির ছাদটা হলো খোলা, এরকম স্কয়ার গাড়ি দেখছেন নাকি? 100-তে একটা পাবেন। সামনে দেখেন, মানে স্কয়ার গাড়ির ছাদ খোলা। এই যে এটাও কিন্তু আপনার আবার আলগি হয়, সানরুফ এবং মুন্ডুপ সহ একটা তেলের স্কয়ার গাড়ি। ভাই এত সুন্দর লাগতেছে, মানে পুরো হাতির দিলটা আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। দেখছেন, যাদের তেলের স্কয়ার দরকার সানরুফ সহ, তারা আমার আজকের লাইভটা একটু দেখেন। ভাই বামে নেন, বামে নেন, বামে নেন ভাই, বামে 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 বামে, হ্যাঁ যান, সোজা যান, সোজা যান, সোজা যান। ওকে, খুব সুন্দর একটা গাড়ি। ও দেখছেন ভাইরা কি সুন্দর, কি সুন্দর শান্তিতে ভাইরা আরামে বসে বসে যাইতেছে, দেখছেন? আহ কি আরাম। যাই হোক, তাড়াতাড়ি লাইভটা একটু দ্রুত শেয়ার দেন। আমরা ছাদ খোলা স্কয়ার গাড়িতে আছি। এই বামে যান, বামে বামে বামে, ভাই ভুল করেন না, বামে যান, বামে 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 বামে। ও ওয়াও, এক কথায় অসাধারণ। যাদের স্কয়ার গাড়ি লাগবে, তাও আবার ছাদ খোলা এবং তেলের গাড়ি, তাদের জন্য একটা দারুণ তেলের স্কয়ার নিয়ে আসছি আজকে। একটু ওয়েট করেন, একটু পরে গাড়ি থেকে নামবো। এই গাড়িটা বয়স্ক মানুষ পাবে আরাম, আর ছোট্ট ছোট্ট সোনামণিরা, বাচ্চারা হবে খুশি। কারণ ছোট বাচ্চারা কিন্তু এই ছাদ খোলা গাড়িগুলা খুব বেশি পছন্দ করে। কারণ এই ছাদের উপর দিয়ে দাঁড়াইলে, সত্যি কথা, যারাই এই ছাদের উপরে দাঁড়াবে, বাতাস আর বাতাস, বাতাস আর বাতাস। দেখেন কি ফিল, হাতি দিলের পাশ দিয়া আপনার স্কয়ার গাড়ির মধ্যে আমি। ও পিছনে সব গাড়ি দেখা যায়। ভাই আস্তে ব্রেক করেন না, আমি তো পড়ে যাবো। কেমন লাগে চালাইতে, কেমন লাগে? ভাই বিমান চালাইতেছি, বিমান সামনের দিকে চালান, বিমান চালাইতেছি ভাই। ওকে, তাহলে এবার একটু সানরুফটা লাগাই দিই। দেখেন একটা স্কয়ার গাড়ি, তাও আবার তেলের স্কয়ার, এবং এটার মধ্যে আছে সানরুফ এবং মুন্ডুফ। এই গাড়িতে চলেও আরাম এবং এই গাড়ি চালায়ও আরাম। দেখেন এই পাশে পুরো অন্ধকার, কিছু দেখা যায় না। এগুলা কি প্রাইভেসি নাকি ভাইয়া? প্রাইভেসি গ্লাস ভাই, প্রাইভেসি গ্লাস। আরে বাবা, কার্টেন লাগানো নাই, তারপরেও এত অন্ধকার। দেখেন ভিতর থেকে কিছু দেখা যায় না। এই যে এখানে কিন্তু পর্দা আছে, দেখছেন, পর্দা সিস্টেম। তো যারা একটা স্কয়ার তেলের গাড়ি খুঁজতেছেন, ওয়েট করেন। আবার সামনে ওই ইয়ের মধ্যে এটা কি ভাই, ম্যাপ ট্যাপ সব দেখা যায় নাকি? সব ভাই, এই যে অটো আপনাদের রাস্তা দেখায় দিচ্ছে, এটা অরিজিনাল জাপানি ম্যাপ একেবারে। ওই যে দেখছেন লাল দেখা যায়, এই যে জামের মধ্যে জাম হয়ে গেছে, লাল দেখাইতেছে। জামের মধ্যে পড়ে গেছি। ভাই এটা মডেল কত? 2016 মডেল ভাই। ওকে, যাই হোক, যাইতে থাকেন, আমরা এই সামনের ব্রিজটার মধ্যে নামবো, ঠিক আছে? তো যাদের সানরুফওয়ালা আপনার স্কয়ার গাড়ি লাগবে এবং তেলের গাড়ি, হাইব্রিড না কিন্তু, তেলের গাড়ি সানরুফ সহ যাদের দরকার স্কয়ার, আজকের লাইভটা একটু দেখেন। অভি ভাই, শুনলাম গতকালকে রাত্রে যে লাইভ করছি ওই গাড়ি নাকি বিক্রি হয়ে গেছে? ভাই আলহামদুলিল্লাহ, গাড়িটা এমন একজন মানুষ নিছেন, আমার শোরুমের ফার্স্ট কাস্টমার। উনি একজন মসজিদের খতিব সাহেব। আল্লাহ। ইভেন উনার একটা ছেলে হাফেজ আর একটা ছেলে মাওলানা। আচ্ছা। ইভেন উনাদের সাথে আমার প্রাইস নিয়েও কোনো মার্কেটিং হয় নাই। তাই উনারা আসছে, গাড়ি পছন্দ হয়েছে, টেস্ট ড্রাইভ দিছে, আমাকে অ্যাডভান্স করে। তাহলে আপনি শোরুম উদ্বোধন করলেন কবে? গত পরশুদিন। তাহলে পরশুদিন উদ্বোধন করছেন, আমরা গতকালকে লাইভ করছি, কালকেই বিক্রি হয়ে গেছে। এবং ভাই ওই গাড়িটার এত পরিমাণে রেসপন্স পাইছি আমি। হ্যাঁ, আমি বলছিলাম যে ওটা হচ্ছে মধ্যবিত্তের রেঞ্জ রোভার। ওই গাড়ি কিন্তু বিক্রি হয়ে গেছে। এবং আপনি চিন্তা করেন, একটা শোরুম উদ্বোধনের একদিনের মাথায় গাড়ি বিক্রি হয়ে গেছে। এটা আসলে সত্যি আল্লাহর কাছে শুকরিয়া। আমি হয়তো উসিলা, বাট আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে একটা গাড়ি শোরুম পরিচিত হইতেই সময় লাগে কয়েক বছর। সেখানে শোরুম উদ্বোধনের একদিনের মাথায় একটা গাড়ি সেল হয়েছে। তাও যে ভদ্রলোক গাড়ি কিনছে উনি মসজিদের খতিব না? জি। এবং ওনার ছেলে নাকি হাফেজ শুনলাম। মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো। একটু ওয়েট করেন, জামে পড়ে গেছি, বেদালে পড়ে গেছি। আমি ভাবছিলাম এখান থেকে লাইভটা শুরু করে আমরা ব্রিজের উপরে গিয়ে লাইভটা। ভাইয়া এটা কিন্তু বডি কিট করা গাড়ি ভাই। এটা বাইরে এত সুন্দর, ভিতরটা দেখেই মনে করেন অনেকেই বলতেছে সুন্দর সুন্দর, কিন্তু এটা আমি যখন গাড়ি থেকে নামবো তখন আপনারা দেখবেন এটা আরো কত সুন্দর। দেখেন এখানে এসির অপশন কিন্তু টাচ। এত লড়লে কেমনে হয়, কেমনে দেখাই। এই যে দেখেন এসির অপশন টাচ। আমি চাইলে এখান থেকে কিন্তু এসি যে কমাইতে বাড়াইতে পারতেছি, দেখছেন এই যে কমাই দিছি। এটা আপনি চাইলে পিছন থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। এবং এই যে এসির ভেন্ট চারপাশে আছে, এই চারপাশ দিয়ে কিন্তু এসির, ভাই এসিটা কিন্তু মারাত্মক ঠান্ডা, খুব ঠান্ডা, খুব ঠান্ডা। আমি যে মাত্র এসির টেম্পারেচারটা বাড়ায় দিছি যেন ঠান্ডা কম হয়। আপনি এক কাজ করেন, ডাইন দিকটা ঢুকেন। হ্যাঁ জি। আপনারা যারা তেলের স্কয়ার খুঁজতেছেন সানরুফ সহ, একটু ওয়েট করেন, ইনশাআল্লাহ এই গাড়িটা আপনারা আজকে নিতে পারবেন। এক ভাই লেখছে কি রাজপুত নামে একজন, মাই হোয়াটসঅ্যাপ ওপেন ভিডিও, কি লেখছে না লেখছে কিছু বুঝি না। ধর রিয়েলি নাইস, আসলেই নাইস। তবে আমি গাড়ি থেকে নামার পর আপনারা দেখবেন আরো বেশি নাইস। তবে গাড়ি যদি কেউ সরাসরি এসে না দেখে, লেট করলে আপনি কই যান? থামেন, কই যান? থামেন থামেন থামেন। হ্যাঁ এখানেই থামেন, আমরা এবার গাড়ি থেকে নামি। যাই হোক,
এবার একটু নামেন ভাই। ভাইয়া দাঁড়ান, দরজাটা আমি খুলে দিই, আপনার এখান থেকে কষ্ট করতে হবে আচ্ছা না। তাহলে আমি এই যে ধরলাম না, ঠিক আছে, ওকে ওকে Auto। ওকে ওকে, বাহ, তাহলে দরজাটা পাওয়ার দেখছেন। সো এবার একটু নামেন অভি ভাই, নামেন। এবার দেখেন দরজা হচ্ছে পাওয়ার, দরজাটা অটো এবং গাড়িটা কিন্তু আপনার বডি কিটেড। মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাড়ি। এতক্ষণ তো আমরা ছিলাম ভিতরে, এবার বাইরে থেকে দেখেন। এটা হচ্ছে তেলের স্কোয়ার করতেছি, আপনি কবেন না আমার এটা নোয়া। এটা নোয়া গাড়ি, আমি বারবার স্কোয়ার করতেছি, এক্স নোয়া। লেখো বলাইছি স্কোয়ার টাইটেলে। আচ্ছা মাই মিস্টেক, এটা স্কোয়ার না, সরি, এটা হচ্ছে নোয়া। তাও আপনার সানরুফ সহ বডি কিট সহ মডেলিস্টা তেলের বডি নোয়া। কিট করা, হুম, মডেলিস্টা বডি কিট। এই যে আমরা- দেখাই দেন ভাই। হ্যাঁ, মডেলিস্টা বডি কিট। আমরা কিন্তু লাইভে আসি হাতিরঝিল কার পয়েন্ট থেকে। হাতের জন্য। ওই দেখেন গাড়ির উপরে কিন্তু আপনার সানরুফ এবং মুন্ডুপ দেখা যায়, দেখছেন। আপনার সানরুফ মুন্ডুপ সহ নোয়া গাড়ি কিন্তু এমনিতেই সংখ্যায় কম। যাক আমাকে মাফ করবেন, আমি ভাবছিলাম স্কোয়ার, বাট এখন দেখতেছি নোয়া। আর বলবো কিভাবে, বুঝবো কিভাবে, গাড়ির ভিতরে বসা অবস্থায় বোঝা দিত যায় না কোনটা নোয়া আর কোনটা স্কোয়ার। শুধুমাত্র গ্রিলের চেঞ্জ, বাদ বাকি সবকিছু সিমিলার। সো এটা হচ্ছে অকটেন দিবেন একটা নোয়া, 2016 মডেল তেলের গাড়ি, এলপিজি করা। এলপিজি করা আছে কোন কোম্পানি থেকে এলপিজি করা জানেন? ভাই, এটা সঠিক বলতে পারবো না। সামনের বনেট খোলেন। আজকে আপনি- আপনাদেরকে একটা, আপনি লাইভে দেখাই দেন কাস্টমার। হ্যাঁ আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। সেটা হচ্ছে যে যার গাড়ি সে জানে না, কিন্তু আমি জানি এটা নাভানার থেকে করা। কারণ কি জানেন? কারণ হচ্ছে আমি গাড়িটা নিয়ে বেরোয়ার আগে আমি দেখছি ভালো মতো আগে, কারণ আপনাদেরকে বলতে হবে আমি তো। জানি ভাই, আপনার কাস্টমারকে আপনি সব বলে দিবেন, যার কারণে আমি আর বলবো না। এই যে দেখছেন নাভানা থেকে আপনার এটা করা হয়েছে, এবং ভাই, এই গাড়িটা LPG সব যদি আমরা করা। লাইভে বলে দিই, কাস্টমার সরাসরি এসে কি দেখবে? তাই? তাহলে দেখাচ্ছেন যে আরেকটা দেখেন, এই যে অরিজিনাল রিপিট গুলো একটু দেখাই দেন ভাই। কোনগুলো ভাইয়া? এই যে অরিজিনাল এগুলা? রিপিট, এটা খোলার পরে কিন্তু থাকবে না। এই যে অরিজিনাল রিপিট যেগুলা, অনেকে দেখবেন এখানে স্ক্রু দিয়ে লাগানো থাকে, আচ্ছা আচ্ছা, অরিজিনাল রিপিট দেওয়া। বাহ, তার মানে মার্সেল একদম 100% ওকে আছে। Headlight protection। হেডলাইট প্রজেকশন, চ্যালেঞ্জ, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। আর সামনে কিন্তু ফোমও আছে, হাত দিয়ে ধরতে পারবেন মনে হয়। পারবো, এই যে এই ফোম কিন্তু আপনার হাত দিয়ে ধরা যায়, দেখছেন, এই হাত ছড়ান। যাই হোক, গাড়িটা কমেন্টসে একটু জানায়েন যে গাড়িটা আসলে কেমন। আমরা এতক্ষণ ভিতরে ছিলাম, সানরুফ এবং মুন্ডুপ সহ একটা অকটেন দিবেন নোহা 16 মডেল গাড়ি। কিভাবে যে ঘামাচ্ছে এসির। হ্যাঁ, এসির পাইপটা দেখাই দিব। দেখেন না, ওই যে একদম আচ্ছা। বরফ জমে আছে। আচ্ছা দাঁড়ান, আমি ক্যামেরার ভিতর ঢুকে দিতেছি। এই দেখেন এসি যে কতটা ঠান্ডা হয়, এই পাইপ দেখেন, দেখছেন পানি কিন্তু একদম পুরো পাইপের মধ্যে জমে আছে, দেখছেন এই যে পুরো পাইপটাই। ভাই তাড়াতাড়ি লাগান। এগুলো আবার সাইড থেকে দেখায়, তারপরে দামটা বলে দিতেছি। যদি কেউ ফ্যামিলি ইউজ করার জন্য, পার্সোনাল ইউজ করার জন্য Personal use। আপনার একটা সানরুফ সহ নোয়া খুঁজে থাকেন, তাহলে এই গাড়িটা দেখেন নোয়া। বাট আপনি রিমটা দেখেন কত সুন্দর, দেখছেন বডি কিট আছে পুরো গাড়িতে, বডি কিট, এবং এটা দুইটা দরজাই কিন্তু আপনার পাওয়ার। এই জাস্ট এখানে চাপ দিবেন, দরজা খুলে যাবে। সাথে আপনার ক্যাপ্টেন সিটগুলো হচ্ছে আপনার ক্যাপ্টেন। পার্সোনাল ইউজের জন্য, ফ্যামিলি ইউজের জন্য যারা এই ধরনের নোয়া খুঁজেন, তারা আজকে একটু লাইভটা দেখেন এবং শেয়ার দিয়ে দেন। আপনি কিনেন বা না কিনেন, আপনি ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন। অনেকের হয়তো দরকার, তার সামনে ভিডিওটা গেলে সে কিন্তু খুশি হবে। এবং এই দেখেন এখানে কিন্তু আপনার এখনো পর্যন্ত যে নিচে যে ম্যাটগুলা ভালো ফ্রেশ। এই ভাই এই জায়গাগুলো দেখেন না, এই গাড়ি ব্যবহার হলে তো এই জায়গায় পাড়া লাগে বেশি বেশি। ভাই 21 রেজিস্ট্রেশন গাড়ি, ইউজি বা হয়েছে কয়দিন? রেজিস্ট্রেশন 21। 21। প্রত্যেকটা স্টিকার দেখেন এখনো একদম ফ্রেশ আছে। গাড়ির মডেল হচ্ছে 2016, রেজিস্ট্রেশন হয়েছে 2021, এবং এই গাড়িটা এলপিজি কনভার্সন করা আছে। এটা হচ্ছে আপনার নন হাইব্রিড, হাইব্রিড না কিন্তু তেলের গাড়ি, এলপিজি সহ। এবার একটু ব্যাকপার্টটা খোলেন তাড়াতাড়ি দ্রুত। মাশাআল্লাহ, ওরে বাবা, এইখানেও আপনার কার্পেট দিছে, ম্যাট দিছে, চিন্তা করছেন। খুব শৌখিন লোকের গাড়ি কিন্তু এবং ভাই। আপনি এলপিজি সিলিন্ডারটা দেখে বুঝতে পারবেন যে এটা বেশি দিন হয় নাই, এলপিজি করা হয়েছে বেশি দিন হয় নাই, একদম নতুন এলপিজি। যে ভাই ইউজ করবেন, নিবেন, ফ্যামিলি পারপাস ইউজ করবেন, শান্তিতে চালাতে পারবেন। এই যে ভাই, কৈটো লাইট, এই যে কৈটোটাই দেখাইতে চাইছিলাম আমি। এই যে কৈটো লাইট দেখছেন, দুইটা লাইটই আপনার পিছনে অরিজিনাল। মাশাআল্লাহ, গাড়ি সুন্দর, ভাই সিলিংটা দেখেন না। কোনো সন্দেহ নাই গাড়িটা সুন্দর আছে। এবং গাড়িটা আমি কিন্তু একটু আগে পিছনে বসছিলাম, এই দেখেন স্টিকার গুলা। অভি ভাই ভাই দাম দিবেন একবারে মার্কেট সেরা, তাহলে আজকেই গাড়ি বিক্রি হয়ে যাবে। জান দেখছেন সানরুফ সহ তেলের নোয়া, ভাই, মডেল 16, রেজিস্ট্রেশন আমি- 21। দাঁড়ান, আমি চাই গতকালকে আমার রুমিয়ন গাড়িটা নিয়ে যেরকম মানুষ ফোন দিয়ে গাড়ি পায় নাই, আজকে যেন ওই জিনিসটা না হয়। যার বাবা। একটা তেলের নোয়া গাড়ি প্রয়োজন, উনি যেন খুব দ্রুত এসে গাড়িটা দেখে বুকিং করতে পারে, আচ্ছা ঠিক আছে, এবং লাগাই দিন। মার্কেটে সেরা দাম দিয়ে দিব আজকে। ভাইয়া কাগজের কি অবস্থা, কতদিন আছে? ভাই, কাগজটা ট্যাক্স টোকেন আছে হচ্ছে আপনার 3 মাস, ফিটনেস হচ্ছে 26 সাল। আচ্ছা। আমরা ট্যাক্স টোকেনটা কাস্টমারের সাথে কথা হলে ট্যাক্স টোকেন ফুল 1 বছর আপ টু ডেট করে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আসেন আজকের এই ভিডিও থেকে আরেকবার আপনাদেরকে সতর্ক করে দেই, যারা স্কয়ার এবং নোয়া গাড়ি ইউজ করছেন,
আপনার গাড়িতে এই পার্টটা দেখেন এখানে রিপিট মারা আছে কিনা, যদি না থাকে আজকে মেরে নেন, কারণ রাস্তায় ইদানিং এই জিনিসটা খুব বেশি চুরি বেশি চুরি হচ্ছে। হয়। সো এটা আপনি মানে যদি একবার আপনার গাড়ি থেকে কেউ খুলে নিয়ে যায়, দুইটা লাগাইতে মিনিমাম 18-20 হাজার টাকা লাগে যায়। 20,000 টাকা লেগে যাবে। ঠিক আছে ভাইয়া, এখন বলেন মডেল 16 রেজিস্ট্রেশন 21 2021 সানরুফ সহ তেলের একটা নোয়া মডেলিস্টা বডি কিট সহ 2 দরজা পাওয়ার, ইমার্জেন্সি ব্রেক, আইডিয়াল স্টপ আছে, প্রজেকশন লাইট এবং আইডল স্টপ। প্রাইসটা কত ভাইয়া? ভাই একদম সেরা একটা প্রাইস দিয়ে দিই আজকে, জি 36,30,000 টাকা। 36,30,000 টাকা তেলের গাড়ি, তেলের এলপিজি করা। এলপিজি করা। আচ্ছা। অলরেডি আপনার কাস্টমার ইউজার আপনার ফলোয়ার অনেকে জানে আমি ফিক্সড প্রাইসে গাড়ি বিক্রি করি, বাট আপনার রেফারেন্সে আসলে আমি সামান্য অনার কিছু করবেন, অনার করব। অনার করবেন। ঠিকানাটা বলেন। ভাই আমাদের ঠিকানা হচ্ছে 2/10 দক্ষিণ সাউথ বেগুনবাড়ি, হাতিরঝিল 7 রাস্তা। হাতিরঝিল 7 রাস্তা আকিস থেকে লিঙ্ক আপনি কমপ্লেক্স হাতিরঝিলে, যদি তেজগাঁ 7 রাস্তা থেকে হাতিরঝিলের লিংক রোডে ঢোকেন, হাতের বামে, হাতের বাম ডান পাশে। ডানে ডানে। থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকেন। আজকের মতো বিদায়, নেক্সট লাইভে ইনশাল্লাহ দেখা হবে। তবে গাড়িটা বেশ ভালো, আইসা আপনারা বাকিটা দেখে শুনে তারপরে নিবেন। তবে মডেলিস্টটা বডি কিটটা থাকাতে গাড়িটা কিন্তু দেখতে চমৎকার লাগতেছে। ভাই একদম ফুল বডি কিট দেখেন, পাশে পুরো গাড়িতে পিছনে বডি পুরো গাড়ি কিট, বডি এই পাশ থেকে দেখেন গাড়িটা সাইডেও কিন্তু বডি কিটেড আছে। মাশাআল্লাহ, সুন্দর গাড়ি। ভালো থাকেন, টাকা থাকবে হয়তো এরকম গাড়ি পাবেন না। পছন্দ হয়ে গেলে আজকে যোগাযোগ করে নিয়ে নেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।